এক দূর দেশে, যেখানে ঝলমলে নদী আর সোনালী তৃণভূমি ছড়িয়ে আছে, সেখানে রুবি নামের এক মায়াবী এবং দয়ালু পরী বাস করত। তার ঝকঝকে রুবিরঙা ডানা এবং মাথায় ডেইজি ফুলের মুকুট তাকে পরিলোকের সবার প্রিয় করে তুলেছিল। রুবি ছিলেন ছোটবড় সব প্রাণীর রক্ষক। একদিন সকালে রুবি মায়াবী বনে উড়ে বেড়ানোর সময় তিনি একটি জোরালো গর্জন শুনলেন। শব্দটি শুনে তিনি থমকে দাঁড়ালেন এবং দ্রুত শব্দের উৎস খুঁজতে রওনা দিলেন। গিয়ে দেখলেন এক অসাধারণ সিংহ একটি জাদুর জালে আটকা পড়ে আছে। তার সোনালী কেশ সূর্যের আলোয় ঝলমল করছিল, কিন্তু তার চোখে ছিল ভয় এবং দুঃখ। এত মহৎ প্রাণীকে এমন ফাঁদে ফেলে কে রেখেছে? রুবি আশ্চর্য হয়ে বললেন, তার কণ্ঠ বাতাসের মতো কোমল। তিনি ধীরে ধীরে কাছে গিয়ে স্নেহপূর্ণ স্বরে বললেন, ভয় পেজো না, আমি তোমাকে সাহায্য করব। সিংহটি তাকিয়ে বলল, ধন্যবাদ মায়াবী পরী। আমি লিও, এক দুষ্ট জাদুকর মালগার আমাকে এই জালে ফাঁদে ফেলেছে। সে আমাদের বন দখল করে তা অন্ধকারের রাজ্যে পরিণত করতে চায়। সে ভেবেছিল আমি বনের প্রাণীদের রক্ষা করব, তাই আমাকে আটকে রাখার জন্য এই মায়াজাল ব্যবহার করেছে। রুবির হৃদয় সাহসে ভরে উঠল। আমি তোমাকে মুক্ত করব লিও। আমরা একসঙ্গে মালগারের ষড়যন্ত্র রুখে দেব। তার জাদুর ছড়ি নাড়িয়ে রুবি একটি মন্ত্র পড়লেন, আর জালটি সকালের কুয়াশার মতো গলে গেল। লিও গর্জন করে উঠে বলল, ধন্যবাদ রুবি। আমি জানতাম একজন সাহসী কেউ এসে আমাকে উদ্ধার করবে। তারা দুজন রওনা দিলেন মালগারের গোপন ঘাঁটি খুঁজে বের করতে, তার অন্ধকারময় পরিকল্পনা শেষ করতে। রুবি তার জাদুকরী ইন্দ্রিয় দিয়ে অন্ধকার জাদুর পথ ধরে এগোলেন। পথে তারা মালগারের তৈরি নানা বাধার মুখোমুখি হল, দ্রুত বালির নদী, কালো কাকের ঝাঁক, আর কাঁটাযুক্ত লতাপাতার প্রাচীর। আমার কাছাকাছি থাকো লিও, রুবি বললেন। তার ছড়ি আরো উজ্জ্বল হয়ে উঠল প্রতিটি মন্ত্রের সাথে। তিনি দ্রুত বালিকে একটি স্বচ্ছ পুকুরে পরিণত করলেন, কাকগুলোকে মধুর ডাবে রূপান্তর করলেন, আর কাঁটাযুক্ত প্রাচীরের জায়গায় ফুটন্ত গোলাপের পথ বানালেন। অবশেষে তারা পৌঁছাল মালগারের দুর্গে, যা বনের গভীরতম অংশে একটি অন্ধকার এবং ভয়ঙ্কর প্রাসাদ। রুবি এবং লিও সাবধানে ভিতরে ঢুকলেন। চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছিল। মালগার সিংহাসন কক্ষে অপেক্ষা করছিলেন, তার কালো আলখাল্লা ধোঁয়ার মতো ভেসে বেড়াচ্ছিল, আর তার লাঠি থেকে অন্ধকার জাদুর ঝলক বের হচ্ছিল। তোমরা আমাকে চ্যালেঞ্জ করতে এলে? সে বিদ্রূপ করে বলল। হ্যাঁ, রুবি দৃঢ়তার সাথে বললেন, তার রুবিরঙা ডানা সাহসের আলোতে জ্বলছিল। লিও গর্জন করে বলল, তোমার অন্ধকারের রাজত্ব আজ শেষ হবে। যুদ্ধ শুরু হলো। মালগার বাতাসের ঝড় আর বজ্রপাত ডেকে আনল, কিন্তু রুবির জাদু ছিল দয়া ও সাহসের শক্তিতে পূর্ণ। তিনি একটি রক্ষাকারী ঢাল তৈরি করলেন, যা মালগারের আক্রমণ প্রতিফলিত করল। যখন মালগার আরও রেগে গেল, লিও লাফিয়ে পড়ল এবং তার বিশাল গর্জনে জাদুকরের লাঠি ভেঙে ফেলল। লাঠি ভাঙতেই মালগারের জাদু দুর্বল হয়ে গেল। এই সুযোগে রুবি তার ছড়ি উঁচু করে বললেন, আলো এবং ভালোবাসার শক্তিতে আমি তোমার অন্ধকার দূর করছি। তার ছড়ি থেকে সোনালী আলো বেরিয়ে মালগারকে ঘিরে ফেলল এবং তার অন্ধকার জাদু গলে গেল। দুর্গ ধসে পড়ল, কিন্তু রুবি এবং লিও নিরাপদে বেরিয়ে এলেন, বিজয়ী ও গর্বিত। বনের প্রাণীরা তাদের বীরদের অভ্যর্থনা জানাতে জড়ো হল। রুবির ডানা আগের চেয়ে আরও উজ্জ্বল হয়ে উঠল, আর লিওর গর্জন সাহস ও বন্ধুত্বের প্রতীক হয়ে উঠল। সেই দিন থেকে রুবি এবং লিও বনের রক্ষক হয়ে রইলেন, নিশ্চিত করলেন যে আর কোনো অন্ধকার তাদের মায়াবী বাড়ির ক্ষতি করতে পারবে না। এবং এভাবেই সাহসী পরী এবং মহৎ সিংহ সুখে বাঁচতে থাকল, তাদের সাহস, জাদু এবং বন্ধুত্বের গল্প দিয়ে সবাইকে অনুপ্রাণিত করল।